Hello dear students, welcome to the video lecture series of Application of Op-Amp. Myself Kaustubh Maiti, Assistant Professor of Sri Ramakrishna Institute of Science and Technology. আজকে আমরা পিক ডিটেক্টর ইউজিং অপ-অ্যাম্প নিয়ে ডিসকাস করব। পিক ডিটেক্টর বলতে দেখো আমরা যে কোনো এসি এবং ডিসি ভোল্টেজ মেজার করি বা ইউজিং আ ভোল্ট মিটার। আমরা ভোল্ট মিটার দিয়ে ডিসি ভোল্টেজ মাপি এবং আমরা এসি ভোল্ট মিটার দিয়ে আমরা এসি ভোল্টেজ মাপি। অ্যাকচুয়ালি যখন আমরা এসি ভোল্টেজ যখন আমরা মাপি তখন আমাদের যে ভোল্ট মিটার সেটা কি করে এসির আরএমএস ভোল্টেজটাকে মেজার করে এবং সেই অনুযায়ী আমাদেরকে রিডিং দেখায়। কিন্তু মনে করো এমন কোনো একটা ওয়েভ, র্যান্ডাম ওয়েভ, যে ওয়েভের পিকগুলো ঠিকঠাক নেই, অথবা আমি বলতে পারি সমস্ত পিক ইউনিফর্ম নয়। তুমি যেমন এখানে তুমি দেখতে পাবে একটা পিকের ভ্যালু হচ্ছে 5 ভোল্ট আর একটা পিকের ভ্যালু হচ্ছে 10 ভোল্ট। এই জায়গাটায় তোমার দুটো পিক, দুটো আলাদা অ্যাম্পলিটিউড এবং দুটো আলাদা ভ্যালু আছে। তো এই রকম ক্ষেত্রে আমরা কি করব, আরএমএস ভ্যালু যদি মেজার করি তাহলে আমাদের রিডিংটা ঠিক আসবে না। তো এখানে আমাকে কি করতে হবে, পিক ডিটেক্টর ইউজ করতে হবে, যে কি করবে প্রত্যেক অ্যাট এভরি ইনস্ট্যান্ট অফ টাইম, প্রত্যেক মুহূর্তে পিক ভ্যালুটাকে আমাদেরকে মেজার করে আমাদেরকে রিডিং দেখাবে। তো এটার হচ্ছে মেন কাজ হচ্ছে, পিক ডিটেক্টরের মেন কাজ হচ্ছে যে কোনো ওয়েভের তোমার পিক ভ্যালুকে মেজার করা। দেখো এটা হচ্ছে আমাদের পিক ডিটেক্টরের সার্কিট ডায়াগ্রাম। এখানে আমরা একটা অপ-অ্যাম্প ইউজ করেছি এবং অপ-অ্যাম্পের আমরা ইনভার্টিং মোডে আমরা একটা সিগন্যাল অ্যাপ্লাই করেছি, তোমার অপ-অ্যাম্পের নন ইনভার্টিং টার্মিনালে আমরা একটা সিগন্যাল অ্যাপ্লাই করেছি এবং সেটা দুটো ডায়োডের সাথে আমার কানেকশন করা আছে, D1 ডায়োড এবং D2 ডায়োড, এবং তারপর একটা ক্যাপাসিটার কানেক্টেড করা আছে এবং সেই ক্যাপাসিটারটা তোমার আর রেজিস্ট্যান্স সাথে গিয়ে তোমার ইনভার্টিং টার্মিনালে গিয়ে কানেকশন করা আছে, এবং আর একটা আছে RL লোড রেজিস্ট্যান্স, যার একপাশ থেকে আমরা আউটপুট নেব। এই অপ-অ্যাম্পটা আমাদের ভোল্টেজ ফলোয়ার সার্কিটের মতন কাজ করবে। তো আমাদের আউটপুট কি করবে, ইনপুট ভোল্টেজকে ফলো করবে। ইনপুট ভোল্টেজ যেমন হবে আউটপুটও ঠিক সেরকম হবে। এইখানে এই যে ফিডব্যাকে যে রেজিস্ট্যান্স দেওয়া আছে, আর রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা দেওয়া আছে অপ-অ্যাম্পকে প্রোটেকশন করার জন্য, যাতে ক্যাপাসিটার চার্জ এই অপ-অ্যাম্পকে ড্যামেজ যাতে না করতে পারে। এবং এই সোর্স ভোল্টেজের সাথে একটা আর ড্যাশ রেজিস্ট্যান্স দেওয়া আছে, এই রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে ইনপুট বায়াস কারেন্টকে কমিয়ে দেওয়া। এবং আমরা এই সার্কিটটাকে পজিটিভ পিক ডিটেক্টর, তার মানে এই সার্কিটটা আমার পজিটিভ পিকগুলোকে মেজার করবে, নেগেটিভ পিক মেজার করবে না। তো আমি যদি নেগেটিভ পিক ডিটেক্টর সার্কিট যদি তৈরি করতে চাই, আমি জাস্ট সার্কিটটা সেমই থাকবে, আমার ডায়োডের কনফিগারেশনগুলো জাস্ট রিভার্স হয়ে যাবে। আর এটা হচ্ছে তোমার পজিটিভ পিক ডিটেক্টর, আমাদের সার্কিট শুধু পজিটিভ পিক ডিটেক্ট করবে। দেখো আমাদের ফার্স্টে মনে করো এই ধরনের একটা আমি সিগন্যাল, র্যান্ডম সিগন্যাল আমি অ্যাপ্লাই করছি, যার একবার পিক ভ্যালু 5 ভোল্ট, নেক্সট টাইম পিক ভ্যালু তোমার 10 ভোল্ট। তো এই ধরনের সিগন্যাল আমার যদি নন ইনভার্টিং টার্মিনাল নিয়ে অ্যাপ্লাই করি, তো এতে কি হবে, যখন পজিটিভ হাফ সাইকেল যখন হবে, তো তখন কি হবে, এই D1টা কি হবে, ফরওয়ার্ড বায়াসড হয়ে যাবে। তার কারণ D1-এর অ্যানোডটা তোমার পজিটিভ এবং ক্যাথোডটা তোমার নেগেটিভ। তো এই D1টা ফরওয়ার্ড বায়াসড হওয়ার ফলে কি হবে, এই ক্যাপাসিটারটা তোমার চার্জ হবে। এই ক্যাপাসিটারটা তোমার একদম পিক ভ্যালু পর্যন্ত চার্জ হবে। মনে করো এই পিকটা আমার আছে 5 ভোল্ট, তো একদম পিক ভ্যালু 5 ভোল্ট পর্যন্ত তোমার ক্যাপাসিটারটা চার্জ হবে। তারপর কি হবে, যখন আমার 5 ভোল্ট থেকে যখন আমার সিগন্যালটা যখন কমবে, মনে করো 4, 3, 2, 1, 0, তো আমাদের কি হয়, নর্মালি এসি সিগন্যাল 0, 1, 2, 3, 4, 5, 4, 3, 2, 1, 0 এইভাবে আমাদের সিগন্যালটা তোমার মেজার করা হয়। তো আমার ক্যাপাসিটার পিক ভ্যালু 5 ভোল্ট পর্যন্ত তোমার চার্জ হবে। তারপর যখন সিগন্যাল যখন কমতে আরম্ভ করবে 4, 3, 2, 1, তখন কি হবে, আমার ডায়োডের এই অ্যানোড পার্টের ভোল্টেজ কমে যাবে, কিন্তু ক্যাথোড পার্টে তোমার ম্যাক্সিমাম ভোল্টেজ থাকবে। তো এইটা হওয়ার জন্য এই D1 ডায়োডটা তোমার রিভার্স বায়াস হয়ে যাবে, এবং রিভার্স বায়াস হওয়ার কারণে
তোমার ডায়োডটা অফ হয়ে যাবে এবং আমার যে ক্যাপাসিটারটা চার্জ হয়েছিল পিক ভ্যালু পর্যন্ত সেই ক্যাপাসিটারটা আস্তে আস্তে তোমার ডিসচার্জ হতে লাগবে। এই যে ব্ল্যাক লাইনটা দেখতে পাচ্ছ, এই ব্ল্যাক লাইনটা তোমার হচ্ছে ডিসচার্জিং লাইন। তো আমার ক্যাপাসিটারটা কী হবে, এই আরএল রেজিস্ট্যান্সের মাধ্যম দিয়ে আস্তে আস্তে ডিসচার্জ হবে এবং আমার এই আরএল রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক হাই থাকবে। আবার যখন তোমার সিগন্যালটা যখন তোমার নেগেটিভ পিক হওয়ার পর আবার যখন ঘুরে এসে যখন তোমার আবার পিক ভ্যালু পজিটিভে পিক ভ্যালু অ্যাটেন্ড করতে চাইবে, তখন তোমার এই D1 ডায়োডটা আবার তোমার ফরওয়ার্ড বায়াসড হয়ে যাবে। আবার কি করবে, এই ক্যাপাসিটারটাকে পিক ভ্যালু পর্যন্ত মানে 10 ভোল্ট পিক ভ্যালু পর্যন্ত আবার চার্জ করবে। চার্জ করার পর আবার যখন ইনপুট সিগন্যালটা কমতে আরম্ভ করবে 9, 8, 7, 6, 5 এরকমভাবে কমতে আরম্ভ করবে, তখন আমার ডায়োডের এই অ্যানোড পার্টটা ভোল্টেজ কমে যাবে, পোটেনশিয়াল কমে যাবে এবং ক্যাথোড পার্টের পোটেনশিয়াল অনেক বেশি থাকবে। তো তার কারণে কি হবে, এই D1 ডায়োডটা আবার রিভার্স বায়াস হয়ে যাবে এবং অফ হয়ে যাবে এবং অফ হয়ে যাওয়ার কারণে আবার ক্যাপাসিটারটা কী করবে, আস্তে আস্তে এই RL এর মারফত তোমার ডিসচার্জ করবে। তো এইভাবে তোমার আমরা কি করব, পিক ডিটেক্টরের প্রত্যেকবার ক্যাপাসিটার কী করে পিক ভ্যালু পর্যন্ত আমার চার্জ হবে, তারপর সেই ক্যাপাসিটারটা লোড রেজিস্ট্যান্সের মাধ্যম দিয়ে ডিসচার্জ হবে এবং আমরা কি করব, প্রত্যেকবারে পিক ভ্যালুগুলো আমরা পেয়ে যাব এবং এইভাবেই পিক ডিটেক্টর আমাদেরকে পিক ভ্যালু রিডিংটা দেখাবে এবং এই সাইকেল কনস্ট্যান্ট রিপিটিং হতেই থাকবে। এবং এই সার্কিটের প্রপার ফাংশন হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, চার্জিং টাইমটা ফাস্ট হতে হবে এবং ডিসচার্জিং টাইম স্লো হতে হবে। তুমি দেখো ক্যাপাসিটার ইন্টু আরডি, ক্যাপাসিটার ইন্টু ফরওয়ার্ড বায়াস রেজিস্ট্যান্স, মানে ডায়োডের ফরওয়ার্ড বায়াস রেজিস্ট্যান্স আরডি। তো তোমার T/10 এর থেকে অনেক কম হবে, মানে যাতে চার্জিং টাইম আমার ফাস্ট হয় এবং CRL ক্যাপাসিট্যান্স ইন্টু লোড রেজিস্ট্যান্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 10T, তাহলে আমার ডিসচার্জিং টাইম স্লোলি হবে। এতে কি হবে, আমরা ভালোভাবে রিডিং নিতে পারবো। এবার আমরা পরের টপিকে চলে যাই, সেটা হচ্ছে ক্লিপার সার্কিট ইউজিং অপ অ্যাম্প। ক্লিপার সার্কিট দেখো, আমরা এর আগেও ক্লিপার সার্কিট পড়েছি, যেখানে আমরা শুধু ডায়োড ইউজ করতাম। তো আমরা কি করতাম, ক্লিপার কথার মানে হচ্ছে কোনো একটা ওয়েভফর্মের পার্টকে ক্লিপ করে দেওয়া অথবা রিমুভ করে দেওয়া। ক্লিপার সার্কিটকে আমরা ওয়েভ সেভিং সার্কিটও বলে থাকি। তার কারণ কি, ক্লিপারের মেন কাজ হচ্ছে কি, মনে করো একটা এসি সিগন্যাল আছে, সাইনোসয়েডাল সিগন্যাল আছে, আমি যদি মনে করো পজিটিভ পার্টটা ক্লিপ করতে চাই, মানে অথবা রিমুভ করতে চাই, তো সেটা আমি শুধু পজিটিভ পার্টটা রিমুভ করে দেবো, নেগেটিভ পার্টটা শুধু পড়ে থাকবে। অথবা আমি যদি নেগেটিভ পার্টটাকে যদি ক্লিপ করাতে চাই, রিমুভ করাতে চাই, তাহলে নেগেটিভ পার্টটা রিমুভ হয়ে যাবে, পজিটিভ পার্টটা পড়ে থাকবে। তো এই বেসিসে আমাদের পজিটিভ ক্লিপার এবং নেগেটিভ ক্লিপার সার্কিট দুটো ক্যাটাগরি আছে। পজিটিভ পার্ট ক্লিপার কি করবে, তোমার পজিটিভ পার্টকে তোমার রিমুভ করে দেবে এবং নেগেটিভ ক্লিপার কি করবে, নেগেটিভ পার্টকে তোমার রিমুভ করে দেবে। এই দেখো আমার এখানে কি হয়েছে, পজিটিভ ক্লিপার কি করেছে, পজিটিভ ওয়েভটাকে সেভ করে দিয়েছে এবং নেগেটিভ ক্লিপার কি করেছে, নেগেটিভ পার্টটাকে সেভ করে দিয়েছে। এইভাবে আমার নেগেটিভ এবং পজিটিভ ক্লিপার কাজ করে। আমরা আগে প্রথমে পজিটিভ ক্লিপারের অপারেশনটা দেখব। মনে করো একটা তোমার পজিটিভ ক্লিপারে তোমার একটা অপ অ্যাম্প দেওয়া আছে, অপ অ্যাম্পের আমরা নন ইনভার্টিং টার্মিনাল আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, একটা ডায়োড কানেকশন করানো আছে এবং আমরা এখানে একটা রেফারেন্স ভোল্টেজ আমার আছে, একটা রেফারেন্স ভোল্টেজ আমরা ডিসি ভোল্টেজ আমরা দিচ্ছি, যাতে সেই রেফারেন্স ভোল্টেজ অনুযায়ী আমার ওয়েভটাকে সেভ করতে পারে অথবা ওয়েভের একটা পার্টকে রিমুভ করতে পারে। এটা আমরা আউটপুট নিচ্ছি এবং আমার এখানে একটা তোমার ফিডব্যাক দেওয়া আছে ইনভার্টিং টার্মিনালে। এবার আমার মনে করো আমি প্রথমে যখন কি হবে, তোমার আমি ভোল্টেজ আমি দিচ্ছি, আমি একটা এসি সাইনোসয়েডাল ভোল্টেজ আমি দিচ্ছি। তো এসি সাইনোসয়েডাল ভোল্টেজ মানে আমরা জানি তার পজিটিভ হাফ সাইকেল এবং তার নেগেটিভ হাফ সাইকেল। তো আমরা যদি পজিটিভ হাফ সাইকেল মনে করো আমরা দিচ্ছি এবং আমার এখানে মনে করো ভি রেফারেন্স ভোল্টেজ আছে। তো এবার আমার কি হচ্ছে, তো পজিটিভ হাফ সাইকেল যখন নন ইনভার্টিং টার্মিনাল এখানে অ্যাপ্লাই করছি, তখন আমার আউটপুটটা পজিটিভ হবে। তো আউটপুট যদি পজিটিভ হয়, তাহলে আমি দেখছি আমার ডায়োডের ক্যাথোড পার্টটা অথবা ডায়োডের এন টার্মিনালে পজিটিভ ভোল্টেজ আমার আছে। তাহলে এন টার্মিনালে যদি পজিটিভ ভোল্টেজ থাকে, তাহলে আমার ডায়োড রিভার্স বায়াসে চলে যায় এবং রিভার্স বায়াসে চলে যাওয়ার জন্য আমার ডায়োড অফ হয়ে যায়। তো এবার আমার এখানে তাই জন্যই লেখা আছে ডায়োড আমার অফ এবং আমার যে এই যে রেফারেন্স ভোল্টেজটা আছে, সেই রেফারেন্স ভোল্টেজটা আমার আউটপুটে
রিফ্লেক্ট করছে, অথবা আমার এই রেফারেন্স ভোল্টেজটা আমি আউটপুটে পাচ্ছি। দেখো ভি আউট ইকুয়ালস টু ভি রেফারেন্স, তার মানে আমার আউটপুট, তাহলে আমার এই সার্কিটের আউটপুট কি, আমার রেফারেন্স ভোল্টেজ যতটা, আমার এই সার্কিটের আউটপুটই ঠিক ততটা। এই দেখো এখানে রেড মার্কিং করে তোমার এইভাবে বোঝানো আছে। এবার মনে করো আবার আমার এই সিগন্যালের যখন আমার নেগেটিভ হাফ সাইকেল যখন আরম্ভ হচ্ছে, তো নেগেটিভ হাফ সাইকেল যখন আমার আরম্ভ হচ্ছে, যেহেতু আমার নন ইনভার্টিং টার্মিনালে নেগেটিভ সিগন্যাল অ্যাপ্লাই হচ্ছে, নেগেটিভ হাফ সাইকেল আমার অ্যাপ্লাই হচ্ছে, তাহলে আমার আউটপুটটা নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হলে তাহলে আমার ডায়োডের এন টার্মিনালে আমার নেগেটিভ আছে, তো ডায়োডের এন টার্মিনালে নেগেটিভ সিগন্যাল অ্যাপ্লাই করা মানে ডায়োডটা তোমার অন হয়ে যাবে, ডায়োডটা তোমার ফরওয়ার্ড বায়াসড হয়ে যাবে। তো অন হয়ে যাওয়ার জন্য কি হবে, তাহলে গোটা এইভাবে সার্কিটটা তোমার ফ্লো করবে, এইভাবে কারেন্ট ফ্লো করবে, এবং ফ্লো করার জন্য কি হবে, আমার ইনপুট ভোল্টেজ যা হবে আমার আউটপুট ভোল্টেজও ঠিক তাই হবে। তার মানে আমার কি করলো, পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কিছুটা ওয়েভ তোমার ক্লিপ করা হলো, কিন্তু নেগেটিভ সাইকেলের ক্ষেত্রে কোনো রকম ওয়েভ তোমার ক্লিপিং করানো হলো না, এবং আমরা পুরো নেগেটিভ সাইকেলটা পুরো পেলাম, এবং আমাদের পজিটিভ সাইকেলটা আমার ক্লিপিং করলো। তুমি যদি এই দিকের এই ছবিটা তুমি যদি দেখো, এই যে তোমার ইনপুট ভোল্টেজের সাথে তোমার আউটপুট ভোল্টেজের ছবি তুমি যদি দেখো, দেখলেই তুমি বুঝতে পারবে যে তোমার এই যে ভি রেফারেন্স, এই যে দেখো এখানে যে লাইনটা যে দেওয়া আছে ভি রেফারেন্স, তাহলে ভি রেফারেন্স অনুযায়ী আমার ভোল্টেজ, মানে ভি রেফারেন্সের ওপরের ভোল্টেজটাকে আমার কাট করে দিয়েছে, অথবা রিমুভ করে দিয়েছে, ক্লিপ করে দিয়েছে, এবং নিচের যে নেগেটিভ সাইকেলটা আমরা পুরোপুরি পেয়েছি। তার মানে এটা বলতে পারো ওয়ান কাইন্ড অফ পজিটিভ ক্লিপার, যে কী করছে, পজিটিভ একটা ওয়েভ ফ্রমের পজিটিভ পার্টকে ক্লিপ করছে অথবা রিমুভ করছে, এবং নেগেটিভ পার্টটা আমরা যেমন মানে সেম থাকছে, যেটা আগে ছিল ইনপুটের যতটা ছিল আউটপুটের ক্ষেত্রেও ঠিক ততটাই আছে। এবার আমরা নেগেটিভ ক্লিপার ডিসকাস করবো। নেগেটিভ ক্লিপারে কি থাকে, সার্কিট একই রকম থাকে, জাস্ট ডায়োডের ডিরেকশনটা উল্টে যায়। মানে আমরা পজিটিভ ক্লিপারে যে কনফিগারেশন ডায়োডটা কানেকশন করেছিলাম, আমরা নেগেটিভ ক্লিপারের ক্ষেত্রে ডায়োডের কানেকশনটা ঠিক অন্যরকম করব, উল্টো মানে রিভার্স ম্যানারে আমরা ডায়োডের কানেকশনটা করব। তো এবার আমার সেই একই তোমার কেস, আমি একটা এসি সাইনোসয়েডাল সিগন্যাল তোমার নন ইনভার্টিং টার্মিনাল আমি অ্যাপ্লাই করছি, এবং নন ইনভার্টিং টার্মিনাল আমি সাইনোসয়েডাল সিগন্যাল যদি অ্যাপ্লাই করি, আমার পজিটিভ হাফ সাইকেল থাকবে এবং নেগেটিভ হাফ সাইকেল থাকবে। আমার পজিটিভ যখন আমি হাফ সাইকেল যখন অ্যাপ্লাই করছি নন ইনভার্টিং টার্মিনালে, তাহলে আমার আউটপুটটাও আমার পজিটিভ আসছে। তো পজিটিভ আসার জন্য আমার ডায়োডের পি টার্মিনালে আমার পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে, এবং ডায়োডের পি টার্মিনালে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই হওয়ার জন্য আমার ডায়োডটা ফরওয়ার্ড বায়াসড হচ্ছে, অথবা আমার ডায়োডটা অন স্টেটে চলে যাচ্ছে, আমার ডায়োডটা অন হয়ে যাচ্ছে। তো অন হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, আমার যে ভোল্টেজটা আমি ইনপুট হিসাবে দিচ্ছি সেই ভোল্টেজটাই আমি আউটপুট হিসাবে পাচ্ছি। তার মানে ভি আউট ইকুয়ালস টু আমার ভি ইন। এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য। এবার তুমি যদি ওয়েভ ফর্মটাও যদি দেখো, যে রেড কালারের এই যে এটা হচ্ছে তোমার পজিটিভ, তোমার হচ্ছে এটা পজিটিভ সাইকেলের তোমার ওয়েভ ফর্ম। এবার দেখো আমার যখন আমার ইনপুট ভোল্টেজটা যখন আমার নেগেটিভ হাফ সাইকেলে চলে যাচ্ছে, তখন আমার আউটপুটটাও আমার নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে আউটপুটটা আমার নেগেটিভ হয়ে যাওয়ার জন্য আমার ডায়োডের পি টার্মিনালে আমার নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে। তো ডায়োডের পি টার্মিনালে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই হলে ডায়োডটা আমার রিভার্স বায়াসে চলে, অথবা আমার ডায়োডটা অফ হয়ে যায়। তো এই অফ হয়ে যাওয়ার জন্য কি হবে, তাহলে ইনপুট ভোল্টেজটা আর আউটপুটে রিফ্লেক্ট হতে পারবে না, আউটপুট পর্যন্ত যেতে পারবে না, এখানে কাট হয়ে যাবে। তো এখানে কি হবে, ভি রেফারেন্স ভোল্টেজটা আমার আউটপুটে যাবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন নেগেটিভ ক্লিপার ইউজ করব, ভি রেফারেন্স ভোল্টেজটা নেগেটিভ দেবো, আর আমরা যখন পজিটিভ ক্লিপার যখন আমরা ইউজ করব, তখন আমার রেফারেন্স ভোল্টেজটা পজিটিভ দেবো। তো এই জায়গাটা আমার একটু মিস হয়ে গেছিলো, তাই না আমি এটা বলে দিলাম। তো আমরা এখন নেগেটিভ ক্লিপার ইউজ করব, তো আমরা রেফারেন্স ভোল্টেজটা নেগেটিভ ইউজ করবো, -2, -3, -4, -5 এই ধরনের ভোল্টেজ আমরা ইউজ করবো। আর আমরা যখন পজিটিভ ক্লিপার যখন আমরা ইউজ করব, তখন আমরা পজিটিভ রেফারেন্স ভোল্টেজ ইউজ করব, যে পজিটিভ 3 ভোল্ট, পজিটিভ 5 ভোল্ট, এইভাবে আমরা সার্কিটের রেফারেন্স ভোল্টেজ কানেক্ট করব। এবার দেখো তাহলে আমার তাহলে আউটপুট কত হচ্ছে, তাহলে আমার যখন তোমার নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমার আউটপুট নেগেটিভ হচ্ছে এবং ডায়োড আমার অফ হয়ে যাচ্ছে, তাহলে আমার নেগেটিভ রেফারেন্স ভোল্টেজটা আমার আউটপুটে রিফ্লেক্ট করছে। তাহলে আমার নেগেটিভ রেফারেন্স ভোল্টেজটাই আমি আউটপুটে পাচ্ছি। তাহলে ভি আউট ইকুয়ালস টু তোমার নেগেটিভ রেফারেন্স ভোল্টেজ। তাহলে
রেফারেন্স ভোল্টেজ পেলে তো আমার ওয়েভ ফর্ম কেমন হবে, এই দেখো আমার নেগেটিভ পার্টটা আমার শেপ মানে আমার নেগেটিভ পার্টটা ক্লিপ করে গেছে। এখানে দেখো এখানে রেড মার্কিং যেটা দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে তোমার পিক ভ্যালু, কিন্তু এখানে দেখো ওই দুটো পোর্শন নিচের আউটপুটে দেখো ওই দুটো পোর্শন তোমার নেই। তার কারণ হচ্ছে কি, তোমার ওই দুটো পার্ট তোমার ক্লিপ হয়ে গেছে অথবা তোমার রিমুভ হয়ে গেছে। তো আমি তাহলে এখানে আমি পেলাম আমার পজিটিভ যে সাইকেল ছিল, পজিটিভ সাইকেলে যেমন আমার সিগন্যাল ছিল অ্যাজ ইট ইজ আমি পেলাম। আমার পজিটিভ সাইকেলে কোনো রকম আমার ক্লিপিং রিমুভিং হয়নি। আমার নেগেটিভ সাইকেলে আমার নেগেটিভ কিছু পোর্শন, নেগেটিভ ওয়েভ ফর্মের কিছু পোর্শন আমার রিমুভ হয়ে গেছে অথবা ক্লিপ হয়ে গেছে। এটাই হচ্ছে নেগেটিভ ক্লিপারের তোমার মেন অ্যাকশন অথবা মেন ওয়ার্কিং প্রিন্সিপাল। আচ্ছা, এবার আমরা নেক্সট টপিক ক্ল্যাম্পার ডিসকাস করব। এবার দেখো ক্ল্যাম্পারকে ডিসি ইনসার্টার অথবা রিস্টোরার হিসাবেও বলে। তো ক্ল্যাম্পারের কাজ কি? আমরা এতক্ষণ দেখলাম ক্লিপারের কাজ হচ্ছে কোনো একটা সিগন্যালকে তোমার তার নেগেটিভ অথবা পজিটিভ হাফ সাইকেলে কোনো একটা পার্টকে রিমুভ করা, কিন্তু ক্ল্যাম্পারের কাজ কি? ক্ল্যাম্পার কিন্তু কোনো পার্টকে রিমুভ করে না, যেরকম ওয়েভ ফর্ম থাকে সেরকমই ওয়েভ ফর্ম থাকে, কিন্তু কোনো রকম ওয়েভ ফর্মে কোনো রকম পার্টকে ক্লিপ অথবা রিমুভ করে না। এর ক্ল্যাম্পিংয়ের কাজ হচ্ছে কি, ক্ল্যাম্পারের কথা মানে কি, ওপরে ওঠা মানে। তো এখানে কি হবে, ক্ল্যাম্পারের কাজ হচ্ছে সিগন্যালটাকে শিফট করা। ধরে নাও আমি একটা তোমাকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে একটা আমার সিগন্যাল আছে, এসি সিগন্যাল আছে, আমার নর্মাল তোমার এসি সিগন্যাল আছে। এবার মনে করো এই সিগন্যালটাকে আমি শিফট করব, নয় আইদার আমি পজিটিভ জায়গায় শিফট করব অথবা আমি নয় নেগেটিভ জায়গায় শিফট করব। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমার জিনিসটা তোমার এখানেও একটা তোমার বলতে পারো ওয়ান কাইন্ড অফ রেফারেন্স ভোল্টেজ থাকবে, যে রেফারেন্স ভোল্টেজ আমরা ইউজ করে তার উপরে আমরা শিফট করব। দেখো আমি সেম ওয়েভ ফর্মটাই আমি ড্র করছি, একটুখানি ওপরে শিফটেড। দেখো আমি গ্রিন কালারের আমি ওয়েভ ফর্মটা আমি ড্র করছি, ঠিক এই রকমভাবে আমার ওয়েভ ফর্মটা আমার শিফট হয়ে গেল। এটা হচ্ছে তোমার পজিটিভ ক্ল্যাম্পার। তার মানে কি, আমার সিগন্যালটাকে পুরো সিগন্যালটাকে নিয়ে আমার পজিটিভে শিফট করে দিল। অথবা আমি যদি দেখি এটা অথবা আমার যদি নেগেটিভ ভোল্টেজ আমি রেফারেন্স ভোল্টেজ হিসাবে যদি ইউজ করি, তাহলে আমার ভোল্টেজটা তোমার অথবা আমার এসি সিগন্যালটা আমার ডাউনওয়ার্ডস অথবা নেগেটিভ সাইডে শিফট করে যাবে। তো এটা হচ্ছে পজিটিভ ক্ল্যাম্পার। তোমার এইটাকে তুমি বলতে পারো তোমার পজিটিভ ক্ল্যাম্পার, কারণ আমার পুরো সিগন্যালটাকে পজিটিভ সাইডে ক্ল্যাম্প করছে, উপরে তুলে দিচ্ছে অরিজিন থেকে। অথবা তুমি এটা আর নিচেরটাকে তুমি বলতে পারো নেগেটিভ ক্ল্যাম্পার, কারণ আমার সিগন্যালটাকে পুরো ডাউনওয়ার্ডস শিফট করে দিচ্ছে, নামিয়ে দিচ্ছে অরিজিন থেকে, নেগেটিভ সাইডেই পুরোটা করে দিচ্ছে। তো এটাকে আমার বলে নেগেটিভ ক্ল্যাম্পার। তো ক্ল্যাম্পারের কাজ হচ্ছে কোনো সিগন্যালকে তার অরিজিন থেকে উপরে শিফট করা অথবা নিচে শিফট করা। তো এই দ্য সার্কিট ইজ ইউজ টু অ্যাড আ ডিজায়ার্ড ডিসি লেভেল টু দ্য আউটপুট ভোল্টেজ, দ্য আউটপুট ইজ ক্ল্যাম্প টু দ্য ডিসাইড ডিসি লেভেল। তার মানে এই যে আমরা একটা রেফারেন্স ভোল্টেজ অথবা একটা ডিসি লেভেল ভোল্টেজ আমাদেরকে আলাদা করে অ্যাপ্লাই করতে হবে, যে ডিসি ভোল্টেজটার হিসাবেই আমার সিগন্যালটা ক্ল্যাম্প করা হবে, সে পজিটিভ ক্ল্যাম্পিংই হোক আর নেগেটিভ ক্ল্যাম্পিংই হোক। তুমি দেখো এটা হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম। এখানে একটা অপ অ্যাম্প দেওয়া আছে, এখানে একটা তোমার ইনপুটে একটা ক্যাপাসিটার দেওয়া আছে এবং একটা তোমার ফিডব্যাক রেজিস্ট্যান্স দেওয়া আছে, একটা ডায়োড ইউজ করা হচ্ছে এবং আরএল এর অ্যাক্রস থেকে আমরা ভোল্টেজ পাচ্ছি। এবং এখানে আমার নন ইনভার্টিং টার্মিনালে একটা রেফারেন্স ভোল্টেজ দেওয়া হচ্ছে, যে রেফারেন্স ভোল্টেজটা এখানে দেখো যে সাপ্লাই ভোল্টেজ থেকেই একটা রিওস্ট্যাট অথবা একটা রেজিস্ট্যান্স 10 কিলো ওহম দিয়ে অথবা একটা পোটেনশিওমিটার থেকে নেওয়া হয়েছে। এটা তোমরা আলাদাভাবেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে সাপ্লাই থেকে নিয়েছে, একটা ভোল্টেজে কাজ হয়ে গেছে, তোমরা আলাদাও নিতে পারো, আলাদা পাওয়ার সাপ্লাই দিতে পারো, আলাদা একটা রেফারেন্স ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করতে পারো নন ইনভার্টিং টার্মিনালে। আর ইনপুট ভোল্টেজ যে সিগন্যালটা আমরা দিচ্ছি, এটা আমার ইনভার্টিং টার্মিনাল আমার অ্যাপ্লাই করা হয়েছে। এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু আছে তোমার 4.7 কিলো ওহম আর ক্যাপাসিটেন্সের ভ্যালু আছে 0.1 মাইক্রোফ্যারাড আর আরএল এর ভ্যালু হচ্ছে 10 কিলো ওহম। দ্য আউটপুট ভোল্টেজ ইন দ্য সার্কিট ইজ দ্য নেট রেজাল্ট অফ দ্য এসি অ্যান্ড ডিসি ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই টু দ্য প্লাস আর মাইনাস ইনপুট টার্মিনাল। এখানে কি হচ্ছে যে সার্কিটের যে আউটপুট ভোল্টেজটা সেটা এসি অথবা ডিসি ভোল্টেজের উপর নির্ভর করছে, যেটা আমরা ইনপুট টার্মিনালে আমি অ্যাপ্লাই করছি। এবার মনে করো আমার রেফারেন্স ভোল্টেজ
পজিটিভ টার্মিনাল আমি অ্যাপ্লাই করছি। তাহলে পজিটিভ টার্মিনাল আমি যদি আমি যদি একটা যদি রেফারেন্স ভোল্টেজ যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমার অপ অ্যাম্পের আউটপুট কী হবে, আমার সেটা অপ অ্যাম্পের আউটপুটটাও আমার পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, পজিটিভ হয়ে যাবে। এবং পজিটিভ হওয়ার জন্য কি হবে, তোমার এইখানে কারণ কি হবে, তোমার ইনপুট সিগন্যাল, কারণ তুমি যদি প্রথমে যদি তুমি ইনপুট সিগন্যাল যদি তুমি অ্যাপ্লাই করো, ইনপুট সিগন্যালটা তোমার পজিটিভ হাফ সাইকেল আর নেগেটিভ হাফ সাইকেল হিসাবে হয়। তাহলে পজিটিভ হাফ সাইকেল তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে এখানে ইনভার্টিংয়ে তুমি পজিটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করছো, তো এর ফলে কি হচ্ছে, তোমার আউটপুটে কি হচ্ছে, তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে। আর নেগেটিভ হয়ে গেলে কি হবে, তাহলে ডায়োড আমার রিভার্স বায়াসে চলে যাবে। রিভার্স বায়াস হয়ে গেলে তাহলে এই ক্যাপাসিটারটা চার্জ করতে পারবে না। তো তাই জন্য কি হচ্ছে, আমার আগে রেফারেন্স ভোল্টেজ আমি আগে অ্যাপ্লাই করছি। তো রেফারেন্স ভোল্টেজ আমার যখন আমি অ্যাপ্লাই করছি, তাহলে আমি নন ইনভার্টিং টার্মিনাল, তাহলে আমার আউটপুটটাও পজিটিভ, এবং আউটপুটটা যদি আমার পজিটিভ এবং ডায়োডটাও আমার ফরওয়ার্ড বায়াসড হচ্ছে, কারণ ডায়োডের পি টার্মিনালে আমার পজিটিভ ভোল্টেজ আমি অ্যাপ্লাই করছি। এখানে লেখাই আছে দেখো, সো দ্য ডায়োড ডি ইজ ফরওয়ার্ড বায়াস, দ্য সার্কিট অপারেট অ্যাজ আ ভোল্টেজ ফলোয়ার। তো এই সার্কিটটা একটা ভোল্টেজ ফলোয়ার সার্কিটের মতন কাজ করছে, এবং দেওয়ার পর আউটপুট ভোল্টেজ হচ্ছে ইকুয়ালস টু রেফারেন্স ভোল্টেজ। তার মানে ইনপুট ভোল্টেজ যা হবে আউটপুট ভোল্টেজও তাই হবে। ইনপুটে রেফারেন্স ভোল্টেজ দিচ্ছি, তাহলে সেইটা সমানই আমার আউটপুট ভোল্টেজ হচ্ছে। তাহলে এবার মনে করো, তারপর আমি এসি সিগন্যাল আমি অ্যাপ্লাই করছি ভিএম সাইন ওমেগা টি ইনপুট টার্মিনালে। এতে কি হবে, তো নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি হবে, তোমার ডায়োডটা কন্ডাক্ট হবে। কারণ নেগেটিভ হাফ সাইকেল তুমি যখন দেবে, তখন আমার নেগেটিভ হাফ সাইকেল যদি তুমি ইনভার্টিং টার্মিনালে দাও, তাহলে তার আউটপুটে পজিটিভ পাবো, আর পজিটিভ পেলে তবেই এই ডায়োডটা কন্ডাক্ট হতে পারবে। তার কারণ এই ডায়োডের পি টার্মিনালে পজিটিভ অ্যাপ্লাই করতে হবে, তবে এই ডায়োডটা আমার ফরওয়ার্ড বায়াসড হবে এবং কন্ডাক্টিং হবে। এবং ক্যাপাসিটার কী করবে, চার্জ করবে থ্রু ডায়োড টু নেগেটিভ পিক ভোল্টেজ ভিএম। এবং কি হবে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি হবে, তোমার এই ডায়োড, তোমার এই যে ডায়োডের থ্রু এই ক্যাপাসিটারটা তোমার ফুল চার্জ পিক ভ্যালু পর্যন্ত চার্জ তোমার হবে। এবং কি হবে, পজিটিভ হাফ সাইকেলে কি হবে, যখন তোমার পজিটিভ হাফ সাইকেল তুমি যখন দেবে, তখন এই পজিটিভ হাফ সাইকেল যখন আমার ইনভার্টিং টার্মিনাল দেবে, তখন আমার আউটপুটটা তোমার নেগেটিভ আসবে। তো নেগেটিভ হওয়ার জন্য এই ডায়োডটা কি হবে, রিভার্স বায়াসে চলে, কারণ ডায়োডের পি টার্মিনালে আমরা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি। তো এই ডায়োডটা তোমার নেগেটিভ, তোমার ডায়োডটা তোমার অফ হয়ে যাবে, অথবা তোমার রিভার্স বায়াসে চলে যাবে। তো রিভার্স বায়াসে চলে যাওয়ার জন্য কি হবে, তোমার ক্যাপাসিটার আর ফার্দার চার্জ করবে না, ক্যাপাসিটারে যা আগে যা চার্জ ছিল ভিএম, ওই ভিএম পর্যন্তই তোমার চার্জ হতে থাকবে। এবং কি হবে, ভিএম ইজ ইন সিরিজ উইথ দ্য ইনপুট এসি ভোল্টেজ। এবার মনে করো ভিএম আমার ক্যাপাসিটারের ফুল চার্জ, মানে তোমার টোটাল চার্জ অফ দ্য ক্যাপাসিটার, অথবা পিক ভ্যালু যেটা তুমি বলো না কেন, তাহলে আমার ভিএম হচ্ছে ক্যাপাসিটার ভোল্টেজ ভিএম এবং ইনপুট ভোল্টেজ ভিআই। তাহলে ক্যাপাসিটার ভোল্টেজ এবং তার সাথে ভিআইটা তোমার অ্যাড হয়ে যাবে। তাহলে আউটপুট ভোল্টেজ আমার কি হবে, ভিআই প্লাস ভিএম। তাহলে আমার আউটপুট ভোল্টেজ আমার ভিআই প্লাস ভিএম আসবে, এবং তার সাথে তাহলে টোটাল আউটপুট ভোল্টেজ রেফারেন্স ভোল্টেজ। তাহলে এখান থেকে আমার ভিআই প্লাস, কারণ এই জায়গাটা আমার পুরোটাই পজিটিভ হয়ে যাচ্ছে। তুমি যদি দেখো, এই ক্যাপাসিটার আর তোমার ইনপুট, এই দুটো তোমার পজিটিভ মানে এই দুটো ভোল্টেজ তোমার অ্যাড হয়ে যাচ্ছে, এবং আমি আরএলএ পাচ্ছি, এবং তার সাথে আমার রেফারেন্স ভোল্টেজটাও আমার, যেহেতু আমার ডায়োডটা যেহেতু কন্ডাক্টিং হচ্ছে, কারণ রেফারেন্স ভোল্টেজ পজিটিভ, আমার নন ইনভার্টিং টার্মিনালে অ্যাপ্লাই করা হচ্ছে, এবং এর জন্য কি হচ্ছে, আউটপুটটা আমার পজিটিভ, এবং ডায়োডটা আমার ফরওয়ার্ড বায়াসড হয়ে যাচ্ছে, হওয়ার জন্যই আরএলএ তো আমার সেই রেফারেন্স ভোল্টেজটাও অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে ভিআই ভিএম ক্যাপাসিটার ভোল্টেজ, ভিআই হচ্ছে ইনপুট ভোল্টেজ, ভিএম হচ্ছে ক্যাপাসিটার ভোল্টেজ, এবং ভি রেফারেন্স হচ্ছে আমার রেফারেন্স ভোল্টেজ। এই তিনটে ভোল্টেজ আমি টোটাল আউটপুট হিসাবে পাচ্ছি। এবার মনে করো, আমি যদি এটা হচ্ছে পজিটিভ ক্ল্যাম্পিং গেল, কারণ পজিটিভ ক্ল্যাম্পিংয়ের ক্ষেত্রে কি হয়, রেফারেন্স ভোল্টেজটা পজিটিভ দেয়। যেমন ক্লিপারের ক্ষেত্রে, পজিটিভ ক্লিপারের ক্ষেত্রে রেফারেন্স ভোল্টেজ আমি পজিটিভ দেবো, আর নেগেটিভ ক্লিপারের ক্ষেত্রে তোমার রেফারেন্স ভোল্টেজ নেগেটিভ দেবো। তো এখানেও ঠিক তাই, ক্ল্যাম্পারের ক্ষেত্রে ওটাই পজিটিভ ক্ল্যাম্পিংয়ের জন্য আমি রেফারেন্স ভোল্টেজ পজিটিভ দেবো, আর নেগেটিভ ক্ল্যাম্পিংয়ের জন্য আমি রেফারেন্স ভোল্টেজ নেগেটিভ দেবো। তো এবার আমি কি হচ্ছে, নেগেটিভ পিক ক্ল্যাম্পিংয়ের জন্য আমরা কি করছি, ডায়োডটাকে রিভার্স করে দিতে হবে। আমার ডায়োডের তোমার কনফিগারেশনটাকে ঘুরিয়ে দিতে হবে ফর নেগেটিভ ক্ল্যাম্পার। তো এবার, এবং আমাকে নেগেটিভ রেফারেন্স ভোল্টেজ মাইনাস ভি রেফ আমাকে ইউজ করতে হবে। এবার কি হচ্ছে, দ্য রেজিস্টার আর ইজ ইউজ ফর প্রোটেক্টিং দ্য অপ অ্যাম্প এগেনস্ট এক্সেসিভ ডিসচার্জ কারেন্ট। এবং এই যে রেজিস্টার আরটা যে আছে, এই যে রেজিস্টার আর যে আছে, এই রেজিস্টার আর কি করছে, তোমাকে এই অপ অ্যাম্পটাকে তোমাকে বাঁচাচ্ছে। তার কারণ যাতে তোমার ক্যাপাসিটার যখন ডিসচার্জ হবে, তো ক্যাপাসিটারের এক্সেসিভ কারেন্টটা যাতে অপ অ্যাম্পের মধ্যে যাতে না যায়। অপ অ্যাম্পের মধ্যে এমনিতেই ইনপুট ইম্পিডেন্স হাই থাকে, তার সত্ত্বেও আমরা রেজিস্ট্যান্স কেন ইউজ করছি, যাতে আমার কারেন্টটাকে অপোজ করতে পারে এবং আমার অপ অ্যাম্পটা ড্যামেজ যাতে না হয়। হ্যাঁ, আচ্ছা, এবার কি হয়, আবার তোমার ডিসি সাপ্লাই যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে ক্যাপাসিটার আরও বেশি ডিসচার্জ করে তোমার অপ অ্যাম্পটাকে নষ্ট করে দেয়। তাই না, রেজিস্টার আর কি করছে, অপ অ্যাম্পটাকে তোমার প্রোটেক্ট করছে।
তো এইভাবেই আমার কী বলে নেগেটিভ পিক মানে নেগেটিভ ক্ল্যাম্পিংও এইভাবেই হয়। দেখো এখানে দুটো ওয়েভ ফর্ম দেওয়া আছে, এই যদি ওয়েভ ফর্মটা যদি দেখো, এটা হচ্ছে পজিটিভ ক্ল্যাম্পিং। তুমি দেখো একটা রেফারেন্স ভোল্টেজ আছে, ঠিক রেফারেন্স ভোল্টেজের উপরে তোমার কী বলে সিগন্যালটা শিফট হয়ে গেছে। আর এটা তুমি যদি এই ছবিটা যদি দেখো, পাশের ছবিটা যদি দেখো, এটা হচ্ছে তোমার নেগেটিভ ক্ল্যাম্পিং। নেগেটিভ ক্ল্যাম্পিংয়ের ক্ষেত্রে কী হয়েছে, তোমার ভোল্টেজটা কী হচ্ছে, নিচে শিফট করে গেছে। এই যে নেগেটিভ ভোল্টেজ আমরা রেফারেন্স ভোল্টেজ হিসাবে ইউজ করেছি, এবং এই নেগেটিভ রেফারেন্স ভোল্টেজ দেওয়ার জন্য আমার সিগন্যালটা তোমার কী বলে নেগেটিভের দিকে শিফট করে গেছে। এটা তাহলে পজিটিভ ক্ল্যাম্পিং আর নেগেটিভ ক্ল্যাম্পিং এইভাবেই তোমার কাজ করে। তাহলে আজকের এই লেকচার এখানেই তোমার শেষ হলো। থ্যাংক ইউ।